অনেক আঘাত করেছি, আমার ভুল হয়েছে, দয়া করে যাবেন না। যদি আপনি চান তাহলে আমি শ্রীরামের নাম জপ করতে রাজি। না দেবী রাধা, আমি এটা কখনোই চাইব না। আপনি তো শ্রীকৃষ্ণের ভক্ত, তাই আপনি আপনার বিশ্বাসে অটুট থাকুন, আমি শ্রীরামের প্রতি ভক্তিতে অটুট থাকি। শ্রী হনুমান, আমি আপনাকে অনুরোধ করছি, তাও আপনি এখানে থাকবেন না? আমি আপনার অনুরোধ নিশ্চয়ই স্বীকার করতাম, কিন্তু এখানে আমার কথা নয়, আমার প্রভু শ্রীরামের ভক্তির কথা হচ্ছে। আমার তো পুরো অস্তিত্বটাই আমার প্রভুর সাথে জড়িয়ে আছে। আমি কি করে আমার প্রভু শ্রীরামের নামে কলঙ্ক লাগতে দেব? আমি আপনার এবং সমগ্র দ্বারকাবাসীর সামনে আমার ভক্তির প্রমাণ দেব। তাই আমি আপনার অনুরোধ স্বীকার করতে পারলাম না। শ্রী হনুমান, কি হয়েছে? আপনি কেন আমার পেছনে আসছেন? আসলে আপনাকে দেখুন শ্রীকৃষ্ণ, আপনি যতই অনুরোধ করুন না কেন, আমি আর এখানে থাকতে পারবো না। রাধার অনুরোধেও আপনি থাকবেন না? দেবী রাধাকে আমাদের মাঝখানে আনবেন না। উনি তো এতটাই ভালো, আমাকে সুস্বাদু লাড্ডু বানিয়ে খাইয়েছেন। আমি শুধু আপনার কারণে এখান থেকে চলে যাচ্ছি, কারণ আপনি আমার বিশ্বাস ভঙ্গ করেছেন। তাহলে আপনার বিশ্বাস আমার কারণে ভেঙেছে? হ্যাঁ। অর্থাৎ আপনার আমার ওপরে বিশ্বাস ছিল, শুধু এই বিশ্বাসের খাতিরে আপনি এটা বলে দিন আপনি কোথায় যাচ্ছেন। আহা, কি ভোলা ভাবি না দেখাচ্ছেন। আপনি তো নিজেই আমার যাওয়ার বন্দোবস্ত করেছেন, আর এখন জিজ্ঞাসা করছেন কোথায় আমি যাচ্ছি। আমি যাচ্ছি আমার প্রভু শ্রীরামকে খুঁজতে। শ্রীরামকে খুঁজতে? হ্যাঁ কিন্তু কি করে? শ্রীরাম তো... হ্যাঁ, আমি জানি শ্রীরাম তো ত্রেতা যুগে ছিলেন, কিন্তু আপনি দেখে নেবেন এই ভক্তের জন্য উনি দাপর যুগেও চলে আসবেন। আপনি জানেন যে আমার প্রভু সর্বক্ষণ কিষ্কিন্ধা পর্বতে বাস করেন। আমার পূর্ণ বিশ্বাস আছে আমি একবার কিষ্কিন্ধা পর্বতে যাব। ওখানে প্রভু শ্রীরাম নিশ্চয়ই আমাকে দর্শন দেবেন। সে যে যুগই হোক না কেন, প্রভু তার ভক্তের ভক্তি এই যুগে এখানে এসে প্রমাণ করে দেবেন। ব্যাস, একবার আমার প্রভু শুধু দর্শন দিক, তারপর আপনাকে আমি... জয় শ্রীরাম। কৃষ্ণ, কৃষ্ণ, তুমি তো শ্রী হনুমানের সাথে চলে যাচ্ছ। তুমি তো ওনাকে আটকাতে এসেছিলে। কিন্তু আমাকে এখন যেতে হবে রাধা, একান্তে যেতে হবে। যা কিছু হয়েছে, যা কর্ম আমি করেছি, তাতে আমার হৃদয় বিচলিত হয়ে আছে। কিন্তু কৃষ্ণ, তুমি যা কিছু করেছো শুধু আমার জেদের কারণে। যাওয়া তো আমার উচিত, আমার ভুল হয়েছে। না রাধা, এখানে প্রশ্ন ভুলের নয়, এখানে প্রশ্ন প্রারব্ধের। যা কিছু ঘটেছে তাতে হনুমানের পথ প্রশস্ত হয়েছে। ওনার লক্ষ্য শুধু বিজয় পরাজয় নয়। আর এমনিতেও উনি যখন এখান থেকে চলে গেছেন তখন এই প্রতিযোগিতা শেষ হয়েছে। এবার তুমি বিজয়ী হয়েছ। না কৃষ্ণ, আমার এমন বিজয় চাই না। শ্রী হনুমানের নেত্র থেকে অশ্রু নয়, ভক্তির ধারা বইছিল। মনে হচ্ছিল ওনার হৃদয় চিরে বেরোচ্ছে। আমার এরকম করা উচিত হয়নি। ভালো হতো যদি তুমি আমায় সাহায্য না করতে আর কথা না দিতে। আমার সখীর ইচ্ছে ছিল, আমি কথা না রেখে কি করে পারতাম? এখন আমাকে যেতে হবে। কিন্তু কোথায় যাচ্ছ সেটাও বলবে না? শুধু যেখানেই যাচ্ছি হনুমানের জন্য যাচ্ছি। যে কর্ম করেছি তার প্রায়শ্চিত্ত করতে যাচ্ছি। আজ্ঞা দাও।
জয় শ্রীরাম। আমাকে ছেড়ে আমাকেই খুঁজতে বেরিয়েছেন আপনি। যখন একজন ভক্ত তার ভগবানকে খোঁজেন তখন ভগবানও তার থেকে দূরে থাকতে পারে না। আমি আসছি হনুমান, কৃষ্ণ হোক বা রাম, হনুমানকে ছাড়া আমার অস্তিত্ব অসম্পূর্ণ। যেমন রাধার প্রেম রয়েছে তেমনই রয়েছে হনুমানের ভক্তি। দুজনকে ছাড়া আমার কোনো অস্তিত্বই নেই। আর এই কথা রাধার সাথে সাথে এবার পুরো দ্বারকা জানতে পারবে। ত্রেতা যুগ থেকে দাপর যুগ পর্যন্ত সহস্র বর্ষ পেরিয়ে গেছে। পৃথিবীর স্বরূপ পুরোটাই পরিবর্তিত হয়ে গেছে। যেখানে আগে সাগর ছিল ওখানে এখন ভূমি আছে, যেখানে ভূমি ছিল ওখানে এখন নদী বইছে। এর মধ্যে প্রভু শ্রীরামের কিষ্কিন্ধা নগরী খুঁজে বের করা সোজা হবে না। হে প্রভু, আপনার এই ভক্তকে সাহায্য করুন, কিষ্কিন্ধা নগরীর পথ প্রদর্শন করুন। তোমার খোঁজ অবশ্যই সার্থক হবে হনুমান। এই স্থানে এসে আমার প্রভুর উপস্থিতির আভাস হচ্ছে। কিষ্কিন্ধা আমার জীবনে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ স্থান। এটা না শুধু আমার জন্মভূমি, তাছাড়া এখানে প্রথমবার আমার প্রভুর সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। আজকে এখানে আসার দরুন আমার সেই সময়ের স্মরণ হলো যখন আমাকে শ্রীরামের সর্বশ্রেষ্ঠ ভক্ত হিসেবে ঘোষণা করা হয়েছিল। জয় শ্রীরাম। পুত্র হনুমান, তুমি শ্রীরাম এবং আমার সেবা খুবই নির্মল হৃদয় করেছো। তাই তোমার এই সমর্পণের জন্য আজ তোমায় একটা উপহার দিতে চাই। মাতা, কিন্তু আমার তো কোনো উপহারের প্রয়োজন নেই। আমার কাছে তো স্বয়ং প্রভু শ্রীরাম আছেন। আমার কোনো কিচ্ছু চাই না। তবু আজ আমি তোমাকেই অমূল্য মতির মালা দিতে চাই, যেটা আমার জীবনের থেকেও বেশি প্রিয়। কেন জানো? কারণ স্বয়ং শ্রীরাম আমাকে এই মালা আমাদের বিবাহতে দিয়েছিলেন। এর প্রতিটা মতিতে শ্রীরামের প্রেম বাস করে, আর সত্যিই তুমি এই প্রেমের অধিকারী। সীতা, আমার কথা শোনো, এই মালা দেওয়া উচিত হবে না। স্বামী, আপনি আপনার প্রিয় হনুমানকে উপহার দিতে বারণ করছেন। হনুমান এই উপহারের যোগ্য। সম্পূর্ণ মালাটাই ছিঁড়ে দিলে। আমি কি করব? আপনিই তো বলেছিলেন যে এই মুক্তোর মালাতে প্রভু শ্রী রাম বিদ্যমান আছে। কিন্তু আমি প্রত্যেকটি মুক্তো ছিঁড়ে দেখলাম, একটাতেও প্রভু শ্রীরামকে দেখতে পেলাম না। ওরকম নয় হনুমান, না হলে আমি তো এই মালাটা কখনোই পরতাম না। আমি তো বললাম স্বয়ং শ্রীরাম নিজে আমায় এটা দিয়েছেন।